কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবনে এমনই একটা নিয়ামত দিয়েছেন যেটা কোনোদিন পুরনো হিসেবে তাকে আর ধরা যায় না, সেটা হলো সময়। ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদা আস-সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা রাত এবং দিন দিয়েছেন, আপনাকে আমাকে সময়ের চাকায় চড়িয়েছেন। সূরা আসরের দিকে খেয়াল করে দেখুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এমন একটা সময়ের বাহনে আমি আপনি চড়েছি যে আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। অর্থাৎ কি, আমাদের ক্ষয় হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানে কি, আপনার আমার পুঁজি চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এই সময় আপনি ধরে নিয়ে আসতে পারবেন না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সময় হলো এমন দুর্লভ জিনিস, এটাকে কোথাও আটকে রাখা যায় না, এটা সিন্ধুকে ভরে রাখা যায় না, এটা সময় মতন ক্ষয় হবেই, এই ক্ষয় কেউ ঠেকাতে পারে না। সুতরাং ক্ষয় হতে হতেই যদি ওই সময়টাকে কাজে লাগানো যায়, তাহলেই আমি আপনি সফল হতে পারবো। কিন্তু যদি আমি আপনি মনে করি যে আছে তো সময়, সময় তো নাই, আছে সময়, আপনাকে কে বলল? আপনি বলতে পারেন আগামীকাল আপনি বেঁচে থাকবেন, আপনার বয়স 70-এর পরে মালাকুল মৌত আপনার কাছে আসবেন, অন্যথায় আসবেন না, এমন কেউ আপনাকে কিছু বলেছে? আপনি কি ভুলে গেছেন প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে জেগে উঠেন আপনি কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, হে রব্বুল আলামিন, আপনার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আমার মৃত্যুর পরে আপনি আমাকে আবার জীবন দান করেছেন, আপনার কাছেই আমার ফিরে যেতে হবে। আপনি এই কথা কেন বলেছেন? কেন আল্লাহর নবী আপনাকে শিক্ষা দিয়েছেন? কারণ প্রত্যেকটা রাত যখন গভীর হয়, আমাদের রূহ যখন চলে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমরা ঘুমে যখন বিভোর থাকি, আমরা মনে করি ঘুমিয়ে আছি, কিন্তু ওই ঘুম কার জীবনের সর্বশেষ ঘুম হয় এটা আমরা কেউ বলতে পারি না। এই জন্য শুনবেন, অনেক মানুষ এমন আছেন রাতের বেলা শুয়েছেন, ভোরবেলায় দেখা গেছে ওনার রূহ কখন চলে গেছে, ওনার শরীর ঠান্ডা হয়ে গেছে, কেউ বলতে পারে না। এই জন্য শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেকটা রাতে যখন আমরা ঘুমোতে যাই আমরা আসলে মৃত্যুর মুখোমুখি হই। আবার যখন নতুন ভোর হয়, এটা আমার জীবনের একটা সূচনা করে, তার মানে এটা না পুরনো জিনিস আপনি ধরে নিয়ে আসতে পারছেন। আপনার আমার জীবনে যা সময় আমরা পাই প্রত্যেকটা সময় হলো নতুন সময়। এই নতুন সময়টাকে আমি আপনি কিভাবে কাজে লাগাচ্ছি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসছে বুখারীর মধ্যে, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ফাকুনু আবনা আল আখিরা ওয়া লা তাকুনু আবনা আদ দুনিয়া ফাইন্না ফিল আখিরাতি হিসাবুন ওয়া লা আমাল ওয়া ফিদ দুনিয়া আমালুন ওয়া লা হিসাবা। কিভাবে শয়তান আপনাকে নিয়ে খেলছে আপনি কল্পনাও করতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দিকে চিন্তা করুন। তিনি বলেছেন, আমরা যখন পৃথিবীতে আসি তখন অটোমেটিকলি একটা সময়ের চাকায় চড়ে আমরা রওনা হয়ে যাই। একটা স্টেশন ছিল, যে স্টেশনের নাম ছিল দুনিয়া। পৃথিবীতে আসার সাথে সাথে ওই স্টেশনে আমরা পৌঁছে যাই, এরপরে পরের স্টেশনে আবার সাথে সাথে রওনা হয়ে যায় আমার গাড়ি, সময়ের গাড়ি। ওই সময়ের গাড়ির উপর আমি আপনি সবাই যাত্রী হয়ে যাচ্ছি। ওই গাড়িটা এবার আখেরাতের দিকে যাচ্ছে, আপনি স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন, আপনি গাড়িটা চালাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাকুনু আবনা আল আখিরা ওয়া লা তাকুনু আবনা আদ দুনিয়া। যেহেতু তুমি ড্রাইভার, তোমার গাড়ি এখন আখেরাতমুখী চলা শুরু করে দিয়েছে, সামনে যাচ্ছ, আর পিছনে তাকিও না। এখন আর দুনিয়ার দিকে তাকাও না, কারণ স্টেশন পার হয়ে গেছো। চাইলেই তুমি পিছনে আর আসতে পারবে না, এখন সামনেই যেতে হবে। একজন বিচক্ষণ ড্রাইভার কি করেন, উনি তো সামনে ওনার তাকায় তাকায় গাড়ি চালাইতে হয়, পিছনে তো আর উনি তাকায় সামনে গাড়ি চালাবেন না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামনের দিকে তাকাও, সামনের স্টেশনে তোমার কি কি লাগবে সেটা খেয়াল করো, কারণ আগামী স্টেশন যেটা তোমার জন্য অপেক্ষা করছে, ওই স্টেশনে এমন এমন কিছু বিষয় আছে যেটা এখান থেকেই তোমার নিতে হবে, ওইখানে গিয়া পাবা না। আপনারা যখন এখান থেকে কোথাও সফরে যান, যেমন মনে করেন আপনি ঢাকা শহর থেকে আপনার গ্রামেই যাবেন, খেয়াল করে দেখেন, ঢাকা থেকে আপনি আপনার গ্রাম দিনাজপুর যাবেন। আমি দূরে যাচ্ছি না, আমেরিকার কথা বলবো না, সিঙ্গাপুরের কথা, ওদিকের কথা বলছি না, আমি বলছি যে আপনি মনে করেন এখান থেকে আপনি দিনাজপুর যাবেন শীতের দিন। আপনি ভালো করে, কারণ ওই বাড়িতে কেউ থাকে না, আপনি যেখানে উঠবেন ওই বাড়িতে কেউ থাকে না, আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনার কম্বল নিয়ে নেবেন, আপনার
সোয়েটার টুয়েটার যা আছে এগুলো নিয়ে নেবেন। কেন? ওইখানে প্রচণ্ড শীত, ওইখানে কিন্তু কম্বল পাওয়া যাবে না, ওইখানে আপনার এই জ্যাকেট পাওয়া যাবে না। সুতরাং এইখান থেকে আপনি সংগ্রহ করছেন ওই জায়গায় এটা ইউজ করার জন্য। ঢাকা শহরে কিন্তু গরম, ঢাকায় যখন গরম থাকে, ঢাকার সন্ধ্যাগুলো যখন আমরা উপলব্ধি করতে পারি না, আমরা ঘামি, কিন্তু দিনাজপুরের মানুষ, গাইবান্ধার মানুষ, তারা শীতে কাঁপে, এবং আপনার কাছে খবর আছে। সুতরাং আপনি এখান থেকে গরমের সময় বের হয়েছেন, কিন্তু আপনার ব্যাগের মধ্যে কি আছে? জ্যাকেট আছে, আপনার ব্যাগের মধ্যে গরম কাপড় আছে। এই গরম কাপড় এই জায়গার জন্য আপনি রাখেন নাই, আপনি দিনাজপুরে গিয়ে পড়বেন এই জন্য রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ামুখী হয়েও না, আখিরাতমুখী হও। কারণ ওই যেখানে তুমি যাচ্ছ ওইখানে যা লাগবে এটা এখান থেকে তোমার সংগ্রহ করতে হবে, ওটা ওখানে গিয়ে পাবা না। এখান থেকে সংগ্রহ করো, সংগ্রহ করে এরপরে তুমি যখন ওখানে যাবা ওইটা তুমি ব্যবহার করতে পারবা। মনে রাখবা, এখান থেকে যা সংগ্রহ করবা তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কি কি করছো, কিন্তু ওখানে গিয়ে সংগ্রহ করতে পারবা না, কিন্তু তোমার সব কিছুর হিসাব দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, এর চাইতে এত চমৎকার দৃষ্টান্ত উদাহরণ আপনি কোথায় পাবেন? আপনার সময়টাকে কাজে লাগান। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনার আমার জীবনের এমন কি সার্টিফিকেট আছে যে আমরা কখন না কখন চলে যাই, এটা ঠিক নাই। আমাদের কারো জীবনের কোনো ধরনের আমরা সার্টিফিকেট দিতে পারবো না যে কয়দিন থাকবো কয়দিন থাকবো না। আমরা কোথায় আমাদের জীবনটাকে নষ্ট করছি? আপনাকে আল্লাহ তাআলা মূল্যবান একটা জীবন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন, এই জীবন অত্যন্ত মূল্যবান। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর কথা মেনে চলো, সত্য পথে চলো, সৎ পথে চলো, মানুষদেরকে সৎ পথের দাওয়াত দাও, অন্যায় থেকে নিজেকে বিরত রাখো, ধৈর্য ধারণ করো, তাহলেই কেবল তুমি সফল হতে পারবা। আর যদি তুমি গা ভাসিয়ে দাও অন্যান্যদের মতন, তুমিও হারিয়ে যাবা, তোমার এই জীবনের কোনো মূল্য থাকবে না। 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন। আরশে আজিমের মালিক আপনার ব্যাপারে কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই দিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, ওই দিন ওই সকল যুবক আর যুবতীদেরকে ছায়া দেওয়া হবে যারা আল্লাহর ভয়ে, অন্যায় থেকে বেঁচে থেকে, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়েছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার বন্ধু বান্ধবরা অনেকেই আপনাদেরকে বলবে, চলো কোনো সমস্যা নাই, চলো ঘুরে আসি। সম্মানিত ভাইয়েরা আমার, এমন বন্ধুদের থেকে, এমন বন্ধুত্বের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন যে বন্ধুত্বের দাবি একটা পর্যায়ে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করে। কারণ কিয়ামতের ময়দানে এমন অনেক বন্ধুরা দাঁড়িয়ে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় যদি আমি দুনিয়ার জীবনে তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। ওই আফসোস করার আগে এখনই সতর্ক হন। কেউ যদি আপনাকে এইভাবে আহ্বান করে, সেই আহ্বানকে বিনীতভাবে প্রত্যাখ্যান করে আপনি আপনার ঘরে অবস্থান করুন, আল্লাহর কাছে দোয়া করুন। কিছুই কি করার নেই? হ্যাঁ, করতে পারেন। সেটা কি? আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, অসংখ্য মানুষের জীবন চলে গেছে, তার মধ্যে আল্লাহ আমাকে রেখে দিয়েছেন, তার মানে এখনও আমার সুযোগ আছে, এখনও আমার ইবাদতের সুযোগ আছে, এখনও আল্লাহকে আল্লাহ বলার সুযোগ আছে। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এখনও আমার তওবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, তুমি যদি অন্যায় করে ফেলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিতভাবে মালাকুল মৌত আসবে না, তুমি বুঝতে না পারবে যে মৃত্যু তো চলে আসছে, এখন তওবা করব, ওই তওবা আল্লাহ কবুল করবেন না। কিন্তু এর আগে যদি আপনি আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন, ক্ষমা প্রার্থনা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি সেটা করুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ, যেভাবে চলার দরকার ছিল সেইভাবে তো চলতে পারছি না, সময়ের গাড়িতে চড়ে ড্রাইভার হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা, এগিয়ে যাচ্ছি কিন্তু নানা জায়গায় হোঁচট খাচ্ছি, আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও, আখিরাতমুখী জীবন দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করুন। আপনি সকালে ফজরের সালাত জামাতের সাথে আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন বিগত দিনের যত ভুল ছিল সেই ভুলগুলো যেন শুধরে নতুনভাবে চলতে পারি, সুন্দরভাবে চলতে পারি, তোমার কথা অনুপাতে চলতে পারি, সেই তৌফিক দান করো। আমরা আজকে এখানে যেভাবে বসে আছি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জান্নাতে একসাথে বসার তুমি তৌফিক দান করে দিও। একসাথে যদি জান্নাতে থাকতে চাই, আপনার আমাদের সম্পর্কটা হলো ঈমানের সম্পর্ক। আপনার আমাদের বন্ধুত্বটা হলো ঈমানের বন্ধুত্ব।
ওই ঈমানের দাবি নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে আপনাকে ডাকেন, আপনি সেই ডাককে উপেক্ষা করে শয়তানের দলকে সাপোর্ট দিয়ে আপনি তাদের খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। শুধু কি তাই, কত আয়োজন আপনার, হ্যাঁ, আপনি রান্না বান্না করছেন, আপনি আয়োজন করছেন, আপনি অনেক টাকা ব্যয় করে বোকা বাক্স কিনেছেন, সবাইকে নিয়ে একসাথে খেলা দেখবেন, কত রকম আয়োজন, সারা রাত ধরে আপনি খেলা দেখবেন। অথচ রাতের অন্ধকারে ওই গভীর রজনীতে মহান রব যে আপনাকে ডাকছেন, আপনার সেদিকে কোনো সাড়া নাই। আপনি কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? আল্লাহ তাআলা যখন বলবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওকে, আমি তো তোমাকে ডেকেছিলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। তুমি ডেকেছিলে, তুমি সাড়া দিয়েছিলে ব্রাজিলের ডাকে, আর্জেন্টিনার ডাকে, অমুক দলের ডাকে, তমুক দলের ডাকে, ঠিক আছে, ওদের আজকে যা ফয়সালা হবে, ওদের যেখানে হাসর নাসর হবে, তোমারও তাদের সাথে হাসর নাসর হবে। সেই দিন পারবেন এটা গ্রহণ করে নিতে? গোটা পৃথিবীতে যেভাবে উন্মাদনা, ফুটবল ঝড়কে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা ভুলে যাব মধ্যপ্রাচ্যের আগুন গোটা বিশ্বের মাঝে লেগেছে, আমরা ভুলে যাব। কোথায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, আমরা এখন ভুলে যাব, ভুলিয়ে দেওয়া হবে। কোথায় নির্যাতিত মানুষের আর্তচিৎকার, ফুটবলের গোল চিৎকারের মাধ্যমে ওই চিৎকারগুলো হারিয়ে যাবে। এইভাবে একটার পর একটা বড় বড় ইস্যু সবগুলোকে ধামাচাপা দেওয়া হবে, কারণ আমরা এখন সবাই ফুটবল প্রেমী। নেচে গেয়ে, গান গেয়ে, উচ্ছ্বাস করে, বেহায়া, উদ্দীপনা, অশ্লীলতা দেখিয়ে, হ্যাঁ, অস্ট্রেলিয়া কি করলো, তারপরে আমেরিকা কি করলো, এখন বাংলাদেশে করতে হবে, আমাদের উচ্ছ্বাস করতে হবে, আমাদের গা ভাসায় দিতে হবে। প্রতিনিয়ত আমরা বিপদের উপর দিয়ে যাচ্ছি, বিপদের পর বিপদ আসছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে। এগুলো নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো তওবা নেই, এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো ইস্তিগফার নাই, এগুলো নিয়ে আমাদের কোনো ভয় নাই, ভীতি নাই। আমরা আছি মওজ আর মাস্তি নিয়ে, আমরা আছি বর্ষবরণ নিয়ে। এই বর্ষবরণের নামে যে মহাপাপ আসছে, এই পাপ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই পাপের কারণে যেই ভয়াবহ আযাব ধেয়ে আসবে, ওই আযাব থেকে আমি, আপনি, খতিব সাহেব, আলেম সাহেব আর মসজিদের সেক্রেটারি আর সভাপতি সাহেব কেউ রক্ষা পাবেন না, সব একাকার হয়ে যাব। ওই আযাবে সবাইকেই নিমজ্জিত হতে হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। সূরা ইখলাসে আল্লাহ তাআলা কি বলেছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা কেবল সুবহানাল্লাহ পড়তে জানি, কিন্তু মূলে প্রবেশ করতে পারি না। একটা হাদিস তো শুনেছেন যে সূরা ইখলাস পবিত্র কোরআনের 1/3, শুনেছেন না? এই জন্য আমরা কি করি বলেন তো? আমরা খুব বুদ্ধিমান, আমরা বলি সবাই 3 বার সূরা ইখলাস পড়েন। আমরা মনে করি যে 3 বার সূরা ইখলাস পড়লে পবিত্র কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আসলে মূল বিষয় তো এইটা না। মূল বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে যদি 3 ভাগে ভাগ করে থাকেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, আর সূরা কাফিরুনের মাধ্যমে আল্লাহর নবী বুঝিয়েছেন পবিত্র কোরআনকে যদি 4 ভাগে ভাগ করা হয়, তাওহীদ, শিরিক, রিসালাত, আখিরাত, তাহলে আপনি যদি সূরা ইখলাস পড়েন, পুরা কোরআনকে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 ভাগের 1 ভাগ হলো তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ব্যাপারে পুরো কোরআনে যা অবতীর্ণ করেছেন তার নির্যাস রব্বুল আলামিন সূরা ইখলাসে নাজিল করেছেন। এই জন্য সূরা ইখলাস হলো এমন একটি সূরা যা পুরা কোরআনের 1/3। কিন্তু আমরা সূরা ইখলাসের ভিতরে প্রবেশ না করে আমরা বাইরে দিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে মনে করি 1 খতম কোরআনের সওয়াব পেয়েছি। আসলে আল্লাহ তাআলা কি কারণে সূরা ইখলাস নাজিল করেছেন, কি কারণে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসকে পবিত্র কোরআনের 1/3 ঘোষণা করেছেন, এটা আমরা স্পর্শ করতে পারি নাই বলে হজের ছবি আমার গায়ে, হ্যাঁ, হজের ছবি দেওয়া ফেসবুকে, কিন্তু ওখানে আমি আমার ছবি সহকারে আমি দিয়ে দিচ্ছি যে ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাচ্ছি। অথচ
আপনি যেখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছেন ওইটাই তো তাওহীদের সবচাইতে বড় জায়গা পৃথিবীর মধ্যে, তাই নয় কি? কিন্তু আমরা বুঝি না। এই জন্য বলছি যে আমরা অনেক সময় না বুঝেও আমরা আমাদের ঈমানটাকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই ফরিয়াদ জানাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সেই সাথে আমাদের জীবনটাকে যেন সুন্দর করেন। সামনে যে সময়গুলো আসছে সেই সময়গুলোকে যেন আমরা কাজে লাগাতে পারি, তিনি আমাদেরকে সেই তৌফিক দান করে ধন্য করেন। আমিন।